দিয়ে আমাকে টান করাবে বলছে, আবার তেলও মাখাচ্ছে। ওরে বাবা রে, এত ঠান্ডায় কি চান করা যায়? বন্ধুরা তোমরাই বলো আমাকে। না ঘুনু সোনা, ঠান্ডা পড়লেও সবাই এই ঠান্ডায় স্নান করে নেয়। তোমাকেও দেখো ভালো করে তেল মাখিয়ে আমি সুন্দর করে গরম জলে স্নান করিয়ে দেবো। তোমার একদম ঠান্ডা লাগবে না। তেল মাখলে কারোরই ঠান্ডা লাগে না। আর তুমি তো আমাদের ছোট্ট সোনা, তোমার এক্ষুনি স্নান হয়ে যাবে। তুমি দেখো, তারপরে তোমাকে ভালো করে গা মুছিয়ে নতুন জামা পরিয়ে দেবো, তারপর সোয়েটার পরিয়ে দেবো। তোমার ঠান্ডা একদম চলে যাবে। দিদি তুমি তাড়াতাড়ি টান করিয়ে তাড়াতাড়ি গা মুছিয়ে দাও, আমি ঠান্ডা সহ্য করতে পারছি না। হু হু বাবা, কি ঠান্ডা পড়েছে। নতুন বছরের সাথে সাথে নতুন ভাবে আবার ঠান্ডা পড়ে গেছে। বন্ধুরা তোমরা সবাই আমার মতো শীতে কাঁপছো তো, আর ঠান্ডায় স্নান করতে চাইতো না তো? তাহলে কমেন্টে বলো, তাহলে আমিও আমার দিদিকে বলবো যাতে আমাকেও ঠান্ডা করে। সকালবেলা আমার কত ঠান্ডা লাগে, তাও আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে স্নান করায়, তারপরে আমাকে সেবা দেয়। আমার কত কষ্ট এই ঠান্ডায় স্নান করতে, কিন্তু নতুন জামা পরতে আমার খুব ভালো লাগে। কিন্তু যতক্ষণ আমি ঠান্ডা করবো আমাকে তো নতুন জামা পরাবেই না। তাই আমিও সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে স্নান করে নতুন জামা পরে রেডি হয়ে যাই। তোমরাও কি সেটাই করো, নাকি তোমরা স্নান না করে শীতের ভয়ে ঘরে ঢুকে থাকো? তোমরা একটু কমেন্ট করে জানাও। দেখো ঘুনু সোনা, আজকে তুমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি স্নান করে নিয়ে কি সুন্দর রেডি হয়ে গেছো। তার জন্য আজকে তোমার পছন্দের জামাটাই তোমাকে পরালাম। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবার একটু ক্রিম মাখিয়ে দিই, তারপরে তোমাকে তোমার প্রিয় জিনিসটা দেবো। কি জিনিস একটু পরেই তুমি দেখতে পারবে। কই দিদি দাও, তুমি আমার কি প্রিয় জিনিস নিয়ে তো দেখি দেখি, আমাকে তাড়াতাড়ি দাও। এত দেরি কেন করছো? ও বাসি, এটা তো আমার খুব প্রিয় জিনিস। তোমাকে অনেক ধন্যবাদ দিদি। আর আমাকে টুপিটা একটু ভালো করে পরিয়ে দাও, খুব ঠান্ডা লাগছে। দেখো হাওয়া আসছে পেছন দিয়ে জানলা দিয়ে, তাতে টুপিটা ভালো করে আটকে সাজিয়ে দাও। তোমরা দেখো সবাই বন্ধুরা আমাকে কেমন লাগছে দেখতে। তোমাদের কি আমাকে দেখতে ভালো লাগছে না? তাহলে একটু কমেন্ট করে জানিও। সবাইকে রাধে রাধে, আবার আসবো।